আগের পর্বে আমরা দেখলাম লেপচা জগতের সুন্দর পাইন ফরেস্ট, তার সাথে এই কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর পরিবেশ। তাহলে আজকের পর্বে দার্জিলিংয়ের গল্পটা শোনানো যাক। কথায় আছে, জীবন বড়ই বিচিত্রময়, ইচ্ছা অনিচ্ছাতে স্রোতের বেগেই বয়ে নিয়ে যায়। তাই তো তোমার জন্য জীবন নয়, জীবনের জন্যেই তুমি। তো আমাদের সাথে একটা খারাপ অভিজ্ঞতা হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ভেবেছিলাম যে মোটামুটি 11টা থেকে বেরিয়ে যাবো লেপচা থেকে, কিন্তু লেপচা থেকে গাড়ির অ্যাভেলেবিলিটিটা খুব কম। আর দ্বিতীয় কথা হচ্ছে ভীষণই রেন্ট চাইছে। দার্জিলিং মাত্র 14 কিলোমিটার রাস্তা, সেখানে রেন্ট প্রত্যেকটা গাড়ি 1500 2000 এরকম বলছে, মানে 4 সিটার। আর আমরা যেহেতু 8 জন আছি, প্রায় 3000 3,500 টাকার মতন ব্যাপার একটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা চলে এসেছি এখন সুখিয়া জায়গায়। আমরা একটু বাসে করে এসেছি, কিন্তু জ্যামের জন্য হাঁটছি। এখন সুখিয়াতে গিয়ে আমরা গাড়ি টাড়ি বুক করে ওখান থেকে ফিরবো। তো দেখা যাক, একটা সুখিয়ার ভিডিও তোমরা দেখে নাও। তো এই যে এই মার্কেটটা আছে, এটা হচ্ছে সুখিয়া মার্কেট। তো বেশ সুন্দর জায়গাটা, এটাও একটা দারুণ অভিজ্ঞতা হয়ে গেল। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। তো এখান থেকে যাই হোক, শেয়ার কার্ডটা পেয়ে গেলে সব জিনিসটাই পারফেক্ট হবে। আর এইখানে সুন্দর একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছি। তো চলো তোমাদের দেখাই। ফাইনালি আমরা এখানে একটা গাড়ি পেয়ে গেছি। তো যাবো হচ্ছে গিয়ে দার্জিলিং। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা মিরিক হয়ে জলপাইগুড়ি যাওয়া যায়। আর হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে দার্জিলিং বাজার। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এই সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে চলুন আপনাদেরকে শেয়ার করি লেপচা জগতের একটা বড় সমস্যার কথা। লেপচা জগৎ ভিউ হোমস্টেতে আমরা যখন সকাল 11টার সময় চেক আউট করলাম, তখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো গাড়ি নিয়ে। কারণ সকালবেলায় এখান থেকে যে সমস্ত গাড়িগুলো দার্জিলিং যায়, সেগুলো কম বেশি বেরিয়ে গেছে। আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে আমাদের এখন যাত্রা হচ্ছে দার্জিলিংয়ের পথে। তোমরা ভিডিওটা দেখতে পাবে। আর এই দিকে দেখো, বাই বাই লেপচা, বাই বাই কাঞ্চনজঙ্ঘা। গাড়ির অতিরিক্ত ভাড়ার কথা মাথায় রেখে আমরা চলে গেলাম সুখিয়া, এবং সেখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে আমরা চললাম দার্জিলিংয়ের পথে। আপনারা লেপচা জগতে এরকম সমস্যায় পড়লে সুখিয়া যাওয়াটাই আপনাদের কাছে সহজলভ্য। রাস্তায় বিগত দিনের সমস্ত আলোচনা আর হাসি ঠাট্টার মাঝে মাঝে আমরা কখন যেন পৌঁছে গেলাম ঘুম রেল স্টেশন। আর এখান থেকেই সোজা পথ ধরলে দার্জিলিংয়ের রাস্তা। দার্জিলিং যাত্রা আমার কাছে প্রথমবার। শুধুমাত্র প্রথমবার বলেই নয়, এই যাত্রার আরও একটি মান্যতা রয়েছে। এ কারণেই, কারণ আমরা যাচ্ছি এতগুলো বন্ধু মিলে। আর বন্ধু মিলে থাকলে কি হয়, হইচই আড্ডা। আর তার সাথে এই যে এখন আমরা গল্প করছি ড্রাইভার কাকুর সাথে। এবার আপনাদের সামনে রইল বাতাসে লুপের সবচেয়ে সুন্দর দৃশ্য। পাহাড়ে টয় ট্রেন দেখার সুযোগ সচরাচর হয় না। আর এই সুযোগের হাতছাড়া আমরা তো কখনোই করতে পারি না। আপনারা যারা স্বচক্ষে টয় ট্রেন দেখতে চান বা এর উপভোগ করতে চান, তাহলে সোজা চলে যান দার্জিলিংয়ের বাতাসে গেল। ওই দেখ, এটা হচ্ছে মজা দার্জিলিং। আমি তো বললাম ও কী ভাবছেন কিসের মজা? এই যে দার্জিলিংয়ের আনাচে কানাচে থেকে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ। একটু এখানে দাঁড়িয়েছে, বাট এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এই পাশে কাঞ্চনজঙ্ঘা আর এইদিকে এই বাড়িগুলো, অসাধারণ ভিউ একটা পেয়েছি। আর পিছনে কাঞ্চনজঙ্ঘা, আহা হা, মন ভরে গেল। দার্জিলিংয়ের আসল মজা আমার মনে হয় এখানেই। আর আপনাদের জন্য তো থাকছেই বাকি গল্পগুলো। তো চলুন বাকিটা শোনানো যাক। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং রেল স্টেশন। দার্জিলিং রেল স্টেশনটি এত সুন্দর, তা আপনারা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে এখন সকালে ব্যস্ত ছবি তোলাতে, আর আমরা এই জায়গাগুলোকে একটু স্কিপ করে এগিয়ে গেলাম সামনের দিকে। কারণ মধ্য আকাশে সূর্য যেমন হানা দিয়েছে, তেমনি আমাদের হানা দিয়েছে পেটে খিদের জ্বালা। আগে নেমে খাবার খেতে হবে। তাই গাড়ি গিয়ে পৌঁছালো সোজা ক্লক টাওয়ারের কাছে। দার্জিলিং নেমে গেছি। আমাদের পিছনে রয়েছে ম্যাল রোড যাওয়ার রাস্তাটা। আর এখন সামনের দিক দিয়ে
আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলটাই। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা যেতে থাকি। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেল পূর্ণিমাতে আমাদের রুম বুকিং আছে, আর এখান থেকে খুব সুন্দর ভিউও দেখা যায়। তো চলো যাওয়া যাক আর কি। তো এখানে হচ্ছে আমাদের একটা রুম, এখানে 6 জন আর ওইদিকে 2 জন, পাশের রুমটা দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ, কাঞ্চনজঙ্ঘা। পেটের পুজো বাঙালির কাছে মনে হয় সবচেয়ে বড় পুজো, আর তার সাথে এই মৎস্য ভাত থাকলে আর কি চাই। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে ঘোরার জন্যে। আর একদম যা যা আছে আর কি দেখতে হবে সবগুলোই। তো চলো যাওয়া যাক। সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, কতটা ক্যামেরা এলো বলতে পারবো না। তো আমরা এখন ওই পারে যাই, দিয়ে সামনের দিকে এগোই। তো আমরা প্রথমেই চলে এসেছি ম্যাল রোড। আমার সামনে যেটা রয়েছে সন্ধ্যাবেলাটা অসাধারণ লাগবে, কারণ সাজানো সাজানো বেশ। তো চলো তোমরা দেখতে থাকো। গ্যাংটকের ম্যাল রোডের মতন এতটা জনবহুল না হলেও দার্জিলিংয়ের ম্যাল রোড কিন্তু নিজের বৈশিষ্ট্য বজায় রাখে। আর এই ম্যাল রোডে হাঁটার পাশাপাশি আমাদের সাথে চলছে তখন একে অপরের সাথে রোস্টিং করা। এটা আমাদের নিত্যদিনের স্বভাব। একসাথে সব বন্ধু থাকলে এটা একটি স্বাভাবিক রুটিন নামছা। তাই আমরা একদম পৌঁছে গেলাম ঠিক ম্যাল রোডের শেষ পর্যায়ে। ম্যাল রোডের ভিড় দেখতে অনেকেই পছন্দ করে না, আবার আমার চেনা অনেক ব্যক্তি রয়েছে যারা এই ভিড়ের মাঝে খুঁজে নেয় প্রাত্যহিক জীবনের বাস্তব উদাহরণকে। আমরা এখন বসে আছি এই জায়গাটায়, ম্যাল রোডের একদম ঠিক একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর খুব সুন্দর ভিউ রয়েছে। আমি থাকি না, আর এখানে বাকি 4 জন বসে আছে এবং আমরা বাকি 4 জন এখানে বসে আছি। তো এই সামনের মার্কেটটা দিয়েই যাওয়া হয় একটা মন্দির আর কি, মহাকাল মন্দির বলছে। তো আমরা এখন সেই মন্দিরটা দিকে এগোই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই পাহাড়ের উপর দিয়ে আমার পিছনে খুব সুন্দর ভিউ, আর এদিকে আছে মন্দিরটাই। তো চলো মন্দিরের দিকে আমরা এগোচ্ছি, আর তোমরা আমার সাথে এনজয় করো। আমরা মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি, আর এই দিকের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তো চলো মন্দিরের উপর দিকে ওঠা যাক। মন্দিরের উপরের পরিবেশ এতটাই শান্ত এবং স্নিগ্ধ যে এখানে মনের গভীরতা এক আলাদাই পর্যায়ে গিয়ে সীমিত হয়। আপনাদের স্ক্রিনে এখন যেটা ভেসে উঠছে এটি হচ্ছে এই মহাকাল মন্দির। মহাকাল মন্দির ভিতরে যতটা পরিমাণে মোবাইল অ্যালাউ ছিল আমি ততটাই দেখাতে সক্ষম হলাম। আমরা এখন মন্দিরের চারিদিকটা একটু ঘুরছি, জাস্ট অসাধারণ দৃশ্য। আর চারিদিকে এই ফ্ল্যাগগুলো টাঙানোর জন্য আরও ভালো লাগছে। বেশ কিছু ছবি টবি তুলানো হয়ে গেছে, আর এখানে রয়েছে বাবার মন্দির। ঘুরছিল দেখা। ভুল আছে দেখে ভিউটা। জবটা কে দেবে? মহাকাল মন্দিরের পরে আমরা চলে গেলাম অবজারভেটিং ভিউ হিল পয়েন্টে।
ম্যাল রোডে এই বাচ্চাদের দুষ্টুমি আর মানুষজনের কোলাহল দেখতে দেখতে কাটিয়ে ফেললাম বিকেলটা। তো এই সামনেটা হচ্ছে মল মার্কেট আর কি। সূর্য যখন অস্ত গেছে পশ্চিম আকাশে, সন্ধ্যের ঢল যখন নেমেছে দার্জিলিংয়ের ম্যাল রোডে, তখন আগন্ত মানুষের ভিড় যেন ধীরে ধীরে বাড়তে থাকলো। আর তার সাথে জমিয়ে এলো শীতের এক জমকানো হাওয়া। ম্যাল রোডের এত সুন্দর ভিউ, আমার পিছনে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর তার সাথে আমরা এখন একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো স্ট্রিট ফুড দেখা যাক কী পাওয়া যায় না পাওয়া যায়। আর চলো, তো মোটামুটি আমাদের ম্যাল রোড ঘোরা কমপ্লিট। এবার আমরা আর কোথাও যাওয়ার নাই, আপাতত এখন রুমের দিকে যাচ্ছি। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গুড মর্নিং গাইস, আমরা সব উঠে পড়েছি। এখন বাজে প্রায় 6:30 পার। আর হচ্ছে এই আমাদের রুম থেকে ভিউ। এই গাল দিবি তো বলে গরম গরম চা আর সামনে ভিউ, অসাধারণ এক কথায়। ঘড়ির কাঁটায় বেজে গেছে কাঁটায় 7টা, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের দার্জিলিংয়ের প্রাতঃভ্রমণে। দেখা যাক দার্জিলিং শহরটা সকাল থেকে কত সুন্দর। আজকে সানরাইজ দেখতে যাওয়ার কথা আমাদের ছিল না, কারণ আমরা কালকে দেখে নিয়েছি ভালোভাবেই। তো কালকে গল্প করে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছিলো, যেহেতু সেই জন্যে আমরা আর সকালবেলা ওঠার হ্যাপাটা করিনি, কারণ আমাদের আজকে ট্রেন আছে। তো যাই হোক, এক জায়গা থেকে যখন দেখেইছি তখন আপাতত ভিউটা দেখি। বেরিয়ে বেরিয়ে কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা পেয়ে গেছি, কিন্তু বিষয়টা হচ্ছে আরও একটু আগে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যায়, তবেই না মজা। এই 3 দিনের লেপচা এবং দার্জিলিংয়ের সফরে আমরা এই দিনে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম। জীবনের সবচেয়ে সেরা দিন এটিকে আমি ঘোষণা করতে পারি। তো এই দিকে কাঞ্চনজঙ্ঘা, আর আমরা হেঁটে যাচ্ছি আমাদের পরের জায়গাটায়। তো যখন রোদের কাছে দাঁড়াচ্ছে তখন তো প্রচণ্ড গরম লাগছে, এখন ছায়াতে ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো যা যাক। চোখের সামনে আমরা যেটাকে দেখছি সেটাকে আমি নাম দিয়েছি হ্যাভেন। আমরা যারা পাহাড় প্রেমী তাদের কাছে এই দৃশ্যের কতটা গুরুত্ব থেকে থাকতে পারে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। জাস্ট ভিউটা অসাধারণ। মোটামুটি ছবি তোলা হয়ে গেছে, আর এই সামনের এত সুন্দর ভিউটাকে আমি পিছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, কারণ আমাদের হোটেলে খাওয়ার জন্য অপেক্ষা করছে ব্রেকফাস্ট নিয়ে। আর আমাদের বিল্টু এখানে চিন্তা করছে ব্রেকফাস্টে কটা লুচি খাবে, কারণ ক্যালকুলেশন করে খাওয়া দাওয়া করতে হবে। আজকে সারাদিনটাই জার্নি আছে অনেক। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখ। মোটামুটি আমাদের ঘোরাঘুরি একটা কমপ্লিট। এবার হচ্ছে ময়ে ময়ে হয়ে গেছে। দার্জিলিং যাত্রা এই ময়ে ময়ে দিয়ে শেষ হচ্ছে। এরপর আমরা যাবো এখান থেকে গাড়ি বুক করে এনজিপি। তো চলো তোমরা যাওয়ার ভিডিওটা অল্প করে দেখে। দাঁড়িয়ে আছি এই ম্যাল রোড যাওয়ার রাস্তা ঠিক এখানে। এখানে আমাদের গাড়িটা চলে আসবে, আর এখানে রয়েছে আমাদের ক্লক টাওয়ার, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। শেষবারের মতন দার্জিলিং বিদায়। দার্জিলিং আবার আসবো, জানি অনেক ঘোরা বাকি আছে। তো আপাতত তোমরা রাস্তার কিছু ভিডিও দেখো, তারপর দেখা হচ্ছে ডাইরেক্ট এনজিপিতে। তো আমরা গাড়িতে সবাই উঠে গেছি, এবার একটা যাত্রা শুরু করা যাক। বাহ।
এনজিপি যাওয়ার জন্য। চললাম বাড়ি, বাই বাই দার্জিলিং। হ্যালো। তাহলে এসেই গেল সেই মুহূর্তটা, ওই যে আমাদেরকে এগিয়ে যেতে হয় আর পিছনে ফেলে যেতে হয় এরকম অনেক সুন্দর জিনিসকে, অনেক ভালোবাসার জিনিসকে। তবে আবারও আসবো, এই একটা প্রতিশ্রুতি নিজেকে দিয়ে এবং দার্জিলিংকে দিয়ে আমরা এগিয়ে পড়লাম সামনের দিকে। যাত্রাপথে থাকলো আমাদের মন ভার করা এক বিষাদগ্রস্ত হৃদয়, আর থাকলো কি একটা বড় স্মৃতি। এই এতজন বন্ধু মিলে একটা এত ভালো আড্ডা, এত ভালো একটা মনোমুগ্ধকর পরিবেশ। সেই লেপচা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত যে গল্পগুলো আমাদের সাথে ঘটেছিল, আমি বিন্দুমাত্র চেষ্টা করলাম এই ক্যামেরা বন্দি করতে। জানি না কতটা স্মৃতি জমিয়ে রাখতে পারবো, তবে হৃদয়ের বিবর্ণ খাতায় যতদিন পর্যন্ত এই ছেঁড়া পাতাগুলো খুলে দেখব, আমার মনে থাকবে এই 3 দিনের এক বিরাট ইতিহাস। ইতিহাস কেন বললাম? কারণ ওই যে মানুষের একদিন না একদিন ইতিহাস হতেই হয়। এই সুন্দর চা বাগান, এই সুন্দর পাহাড়, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা কেউই ভুলব না। তাই এই যাত্রার মতন কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং আপনাদেরকে জানাই বিদায়। এরপর আবার হয়তো আমাদের মতন কিছু না কিছু গ্রুপ আসতেই থাকবে, যারা নিজেদের স্মৃতিতে বন্দি করবে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য। শীতের সন্ধ্যা, গরম গরম চা, আর সাথে হচ্ছে এসব হুক্কা মানুষ।